সামনে তো একটা নতুন এসএসসি আছে। দীর্ঘ ৮-৯ বছর বন্ধের পর আবার একটা নতুন এসএসসি দেখা গেছে, যেটা ১৬ সালের এসএসসি। সেখানে বঞ্চিত প্রার্থীরা পুনরায় সুযোগ পাবে। এটা তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ হয়ে এসেছে। এখানে কন্টেস্ট খুব জোরালো হবে, আর নতুনদেরকে সেখানে চান্স দেওয়া হবে না বলেই মনে হয়, কারণ ২০১৬ সালের যারা ক্যান্ডিডেট ছিল তারাই পরীক্ষায় বসতে পারবে। এবার এখানে টেন্টেড নন টেন্টেড যারা আছে তাদের কথা বাদই দিলাম, কিন্তু যারা ডাকি পায়নি অথচ যোগ্য ছিল, তারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই কর্মগুলোকে একটুকু পাশ কাটিয়ে বা একটু হালকা করে দেখে শেষ চেষ্টা হিসাবে একবার তাদেরকে অংশগ্রহণ করা উচিত। যারা চাকরি করতো দীর্ঘদিন, তারা কালচারের মধ্যে অবশ্যই আছে, তারা কিন্তু কালচারের মধ্যে নেই তাই নয়। যে ছেলেটি বঞ্চিত হয়ে মুদিখানা দোকান করছে, সে চাল ডাল নিয়ে ব্যস্ত, সে কালচারে নেই। কিন্তু যে স্কুলে পড়াচ্ছে, সে কিন্তু কালচারের মধ্যে আছে। কন্টেস্টটা কিন্তু যারা চাকরি করতো তাদের সাথে হবে, সাধারণ ছাত্রদের যারা চাকরি পায়নি, বঞ্চিত হয়ে গেছে, অন্য কোনো পেশার সাথে যুক্ত তাদের সাথে। তাই এদের সাথে যদি পরীক্ষা হয়, অবশ্যই হাই স্কুলের টিচার যারা চাকরি করতো তারা এগিয়ে যাবে। তাই যারা বঞ্চিত, চাকরি পায়নি, তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, তাদেরকে একবার ঘুরে দাঁড়াতে হবে। যদিও মেনে নিলাম যে যারা চাকরি পেয়েছে তারা আর পড়াশোনা করে না, তবুও পড়ার সাথেই তারা যুক্ত থাকে। পড়া ব্যাপারটা তাদের কাছে বোর্ডিং নেই, তারা হয়তো পড়াশোনা করে না, শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যারা চাকরি পায়নি, বঞ্চিত, তারা তো কোনো ব্যবসা কোনো কিছু করছে, ফার্স্টেশনে ভুগছে বা কিছু করছে, তো তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। তাদের ন্যায্য চাকরিটা তারা যেন অর্জন করতে পারে, সেই জন্য তাই এসএসসির জন্য জোর তালে সুন্দরভাবে শেষ চেষ্টা হিসাবে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই মনোভাব নিয়ে নামতে হবে। তাই সকল পরীক্ষার্থীর কাছে আমার আবেদন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে তোমাদের ন্যায্য চাকরিটা আদায় করে নাও। যারা বঞ্চিত, তাদের মঙ্গল হোক।